মা মা গো মা, একবার জাগো মা, আমাকে বুকে নাও মা। আমি তো তোমার গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছি মা। আজকে মাত্র 6 বছর বয়সে তুমি চলে যাচ্ছ মা। আমাকে কে বুকে নেবে মা? কে আমার গালে মুখে চুমা দেবে মা? উম্মে আইমান বলছেন বেটার মা মা বলে কাঁদিও না বেটা। মা মা বলো না, মা গো মা বলো না, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না। মা আমেনা আমার নবীকে নিয়ে ছুটি নেওয়ার জন্য আব্দুল মুত্তালিবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। যেমনই দাঁড়িয়ে গেছেন বন্ধুরা, মা আমেনা যেমনই আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছেন, আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, আচ্ছা বলো তুমি কি কিছু বলার জন্য এসেছো মা? মা আমেনা বলছেন আব্বা গো, আব্বা গো একটা কথা বলার জন্য এসেছি গো আব্বা। কি কথা মা? ও গো আব্বা, অনেক দিন থেকে বাবা মায়ের দেশে যাইনি আব্বা, তাই আমার ইচ্ছা জাগছে আব্বা কিছু দিনের জন্য ছুটি দিতেন, তবে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলতে নাই, বৈশাখ জানাবে আব্দুল মুত্তালিব বাবা মুখে কথা বললেন না, ঝরঝর করে যেন চোখ দিয়ে পানি ঝরে গেল। মা আমেনা বলছেন আব্বা গো, ও গো আব্বা আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। মা আমেনা শ্বশুর আমার চোখের পানি মুছে দিয়া আমার নবীকে বুকে করে নিয়া মা আমেনা যেন ঘরের মধ্যে চলে গেল। আব্দুল মুত্তালিব বেশ কিছুক্ষণ পরে ডাক দিচ্ছেন বেটি আমেনা, একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা চলে আসিল। বলুন আব্বা কেন ডাকছেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে? আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা, আজকে তুমি ছুটি চাইছিলে রে মা, আমি কেঁদে গিয়েছিলাম, আমি ছুটি দিনি রে মা, কেঁদে গিয়েছিলাম। বলছেন বেটি আমেনা, আজকে যেমন তুমি ছুটি চাইছো রে মা, ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা, আমি আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা, আমার আব্দুল্লাহ জীবিত ফিরেনি রে মা। ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি রে মা, আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে রে মা। ওরে বেটি আমেনা, তোমাকে যদি 5টা মিনিট না দেখি মা, আমার বাড়িতে মনটা টিকে না রে মা। বলছেন বেটি আমেনা, আমি আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা, আমার আব্দুল্লাহ জীবিত ফিরেনি রে মা, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি, আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে। ওরে বেটি আমেনা, তুমি যেতে চাইছো রে মা, তাই আমার দিল গাওয়াহি দিচ্ছে যদি তুমিও আব্দুল্লাহর মতো ফিরে না আসো রে মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায় রে মা আমেনা,
শ্বশুর আব্বার চোখের পানি মুছা দিচ্ছেন নিজের হাতে আর বলছেন আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। আব্দুল মুত্তালিব ভাবছেন আজকে আমেনার যদি স্বামী থাকতো হয়তো কিছুদিনের জন্য ছুটি দিত, আমি শ্বশুর আব্বা যদি ছুটি না দিই আমেনা ভাববেন আমার স্বামী নাই বলি আমার জগতে কিছুই নাই। আমেনা বেটি তোমাকে বেশি লম্বা ছুটি দিব না মা, মাত্র 8 দিনের ছুটি দেব, 1 সপ্তাহের মধ্যে তুমি ঘুরে চলে আসবে মা। ঠিক আছে আব্বা, আমি কথা দিলাম 1 সপ্তাহের মধ্যে চলে আসব। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তোমাকে একাই পাঠাবো না মা, একটা মেয়েকে সাথে দিলেন বাবা, যে মেয়েটার নাম কেতাবে লিখছেন উম্মে আয়মান। আব্দুল মুত্তালিব বলছেন আয়মান এ আমেনার সঙ্গে তুমি সব সময় থাকিবে, আমেনার কোন রকম যেন কষ্ট না হয়। হায় রে মা আমেনা, শ্বশুর আব্বার কাছে ছুটি নিয়ে আমার নবীকে বুকে জড়িয়ে ধরেছেন বাবা। উম্মে আয়মান আমার নবীকে নিয়ে যেন বাবা দুলদুলে চেপে গেল। মাইকম্যান ভাই হাত দি মানে যা আছে একদম সে যেমনই দুলদুলে চেপে গেছেন বাবা, এই মক্কা ছেড়ে যেন মদিনার দিকে রওনা হয়ে গেল। বাবা গো যেমনই দুলদুল চলতে লেগেছে মা, দুলদুল যেমন যেমন চলে মা আমেনা ওই দুলদুলের ওপর থেকে একবার সামনে নজর করে একবার পিছনে দেখে, একবার সামনে দেখে একবার পিছনে দেখে। আমার নবী 6 বছর বয়সে মাকে জিজ্ঞাসা করছেন মা গো তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো গো? মা আমেনা বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, এসো বেটা আমার বুকখানে এসো রে বেটা। বলছেন মা গো তুমি কেন পিছনে দেখছো আর সামনে দেখছো মা? এর কারণটা কিছু বোঝা যায় না। মা আমেনা মুখে কথা বললেন না, আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন আর বলছেন লাডলা দুলারা আমি কেন পিছনে দেখছি রে বেটা? এই কথাটা যদি তোমাকে বলে ধীরে বেটা তুমিও চোখের পানি ধরে রাখতে পারবে। মা গো কারণটা কি? বলছেন বেটা রে আমি এই জন্য পিছনে ঘুরে দেখছি রে বেটা, আজকে আমি যে রাস্তাতে মদিনা যাচ্ছি বেটা, এই মদিনাতে তোমার আব্বা জান গিয়ে ঘুরে আসেনি রে বেটা, আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি রে আর বলছি কাবা রে এই আমেনা যদি ফিরে আসে এই আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও, আর যদি ফিরে আসে তাহলে তোমার তফ করব, যদি ফিরে না আসে আমেনার শেষের সালাম খানা নিয়ে নাও। মা আমেনা যেমন এই কথা বলা, আমার নবীর চাঁদের মতো চেহারা, সূর্যর চাইতে সুন্দর, চাঁদের চাইতে সুন্দর, কানতে কানতে মার হাতখানা ধরে বলছেন মা গো আমার এখন মাত্র 6 বছর মা, যদি তুমিও আমাকে ছেড়ে চলে যাও মা আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায় রে নবী মুস্তাফা মার হাত কানা ধরে যেন কানতে আরম্ভ করে দিয়েছেন মা। ও গো জননী মা তুমি মরণের কথা বলিও না গো মা, আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা। মা আমার তো মাত্র 6 বছর মা, তুমি যদি চলে যাও মা আমি কাকে মা বলে ডাকবো?
আর মা যার নাই তার দুনিয়াতে কিছু নেই মা। মা আমেনা বলছেন বেটা তুমি কান্দিও না, বাবা গো বুকে ভরে নিয়া চুমা খেতে খেতে জানো বাবা মদিনায় পৌঁছে গেল। যেমনই মদিনায় যাওয়া গো, হায়রে আমার নবীর চেহারা বাবা আকাশের সূর্যতে চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। একটা মেয়ে চলে আসলো, আমেনা অনেকদিন পর তোমার বেটাকে নিয়ে এসো আমেনা, একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। আবার একটা মেয়ে চলে আসলো, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। এই দাওয়াত খেতে খেতে বন্ধুরা এই একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো বাবা আব্দুল মুত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? 1 সপ্তাহ। 8 দিনের ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, উম্মে আইমান বলছেন আমেনা ও বহিন আমেনা তুমি কি দিন গন্তি করেছো? মক্কা থেকে আসা কদিন কাটলো? বলল না করি নাই। উম্মে আইমান বলছেন আমেনা মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলে হায়রে মায়া মেনারা মাথার ওপরে মনে হচ্ছে পাঙড় চেপে গেল। ওরে ও মায়া মার দেরি করো না, আমার শ্বশুর আম্মা কত না কান্দে, আমার শ্বশুর আম্মা কত না কান্নাকাটি করে। ওরে ও মায়া মার তাড়াতাড়ি করে সামান পত্র গুলা বেঁধে দাও, আমি এক করে মক্কা নগরে ফিরে যাব। ও মেয়েমান সামান গুলা বেঁধে নাও, এখনই মক্কা যাব। আমার আল্লাহ বলছেন আমেনা, আমার আল্লাহ বলছেন ওরে আমেনা আমি আল্লাহ তোমাকে মক্কা পৌঁছাতে দিব না, আমি আল্লাহ তোমার শ্বশুরের কাছে তোমাকে যেতে দিব না, তোমাকে রাস্তা থেকে আমি তুলে নিব। বাবা গো মা আমেনা সমস্ত সামান গুলাকে গুছিয়ে নিয়া মদিনাকে ছেড়ে দিয়া মক্কার দিকে রওনা হচ্ছেন বন্ধুরা। যেমন রওনা হচ্ছেন বাবা ও গো মা বোনেরা, ও গো সোনামানিকেরা সোনার মা, হায়রে মা আমেনা যেমন দুলদুলে চেপে গেছেন বন্ধুরা, দুলদুলের লাগামটা টেনে দিয়া ওই দুলদুল যেন চলতে আরম্ভ করে দিয়েছেন। বাবা দুলদুল যেন চলছে ভাই। হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে আসলেন। মা আমেনা জঙ্গলে আসতে নাই। বাবা গো ও গো মা শুনেন মা কলেজা খানা ফেটে যাবে মা। হায়রে মা আমেনা যেমনই জঙ্গলে আসা, যে দুলদুলে চেপেছিল ওই দুলদুলে চেপে চেপে আমেনা চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন বাবা। মনে হচ্ছে আমেনার কি এমন জিনিস হারিয়ে গেছে, মনে হচ্ছে মোহাব্বতের জিনিস হারিয়ে গেছে। আমেনা এইদিকে করে দেখতে আরম্ভ করেছে। আমার নবী 6 বছর বয়সে জিজ্ঞাসা করছেন মা গো তুমি তো এই রাস্তাতে কোনোদিন আসনি মা, কিন্তু তুমি কেন চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছো মা? মা আমেনা বলছে বেটা রে আমি কেন দেখছি রে বেটা, তোমাকে বলবো রে বেটা, যদি তোমাকে বলে দিই তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে। হায়রে নবী মুস্তাফা বলছেন মা গো তুমি কেন দেখছো গো মা, একটু আমাকে বলে দাও গো মা। মা আমেনা ওই দুলদুলে চেপে চেপে মা গো চতুর্দিকে যেন দেখছেন বন্ধুরা, আর চোখে দিয়ে যেন চোর চোর করে পানি ঝরছে।
চতুর্দিকে দেখছেন আর কাঁদছেন। হঠাৎ করে একটা জায়গাতে আমেনা দাঁড়িয়ে গেল আর চোখগুলা বড় বড় করে বাবা একটা গাছের দিকে দেখছে। চোখটা বড় বড় করে বলছেন, আয়মান তাড়াতাড়ি এইখানে দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছেন, আমেনা এই জায়গাতে কোনো বাড়ি নেই, ঘর নাই, কেন দাঁড়াবো? উম্মে আয়মান বলছেন, আমেনা কেন দাঁড়াবো বলো? হাই রে মা আমেনা বলছেন, আয়মান রে এই জন্য দাঁড়িয়ে যাও, আমি তোমাকে পরে কথাটা বলছি। মা আমেনা নেমে গেল আর একটা গাছের তলাতে বাবা বসে গেছে। যেমন বসে গেছেন বন্ধুরা, ওই গাছের তলাতে বসে বসে মা যেন আমেনা যেন টুকরে টুকরে কাঁদতে লেগেছে। না ওরে যুবক বন্ধুরা, আমেনা ওই গাছের তলাতে কেন বসলো বাবা? ও গো জননী মা, শোনেন মা গো, কলেজা খানা ফেটে যাবে মা। মা আমেনা গাছের তলাতে বসেছে কেন বাবা গো? ওই গাছের তলাতে আমেনা বসে বসে এক মুঠি ধুলা হাতে নিয়েছেন আর নাকের কাছে লাগিয়েছেন বাবা। যেমনই নাকের কাছে লাগিয়েছেন গো, আমেনা নাকের কাছে লাগায়া যেন কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আমার নবী জিজ্ঞাসা করছেন, মা গো তুমি নাকের কাছে লাগিয়েছো মাটি মা, আর কেন তোমার চোখ দিয়ে পানি ঝরে মা? হায় রে মা আমেনা, আমার নবীকে টেনে নিয়েছেন বুকের মধ্যে আর বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, তুমি চোখের পানি ফেলিও না বেটা, আমি সব সহ্য করিব, কিন্তু তোমার চোখের পানি বেটা দেখতে পারবো না। বেটা তুমি কান্দিও না বেটা। মা তুমি এই গাছের তলার মাটি নাকে লাগাইয়া শুনছো আর কেন কাঁদছো মা? আই যা তো তাড়াতাড়ি। সব উঠে ভাগাভাগি করছে। কেউ কেউ দাঁড়িয়ে থাকবেন না ভাই, বসে যান, সবাই বসে যান, কথা কেউ বলবেন না। শুনেন ভাই, কলেজা খানা ফাড়বে। মা আমেনা গাছের তলাতে বসে মাটি খানা নিয়ে নাকের কাছে লাগিয়ে কাঁদতে আরম্ভ করেছেন। মুখে কোনো কথা বলে না। আমার নবী 6 বছর বয়সে জিজ্ঞাসা করছেন, মা তুমি এতক্ষণ তো ঠিক ছিলে মা, এই মাটি যখন থেকে নাকে লাগিয়েছো তুমি কাঁদছো কেন মা? আমার নবীর চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন, বেটা ওরে লাডলা দুলারা, আমি কাঁদছি কেন বেটা? তবে তুমি শুনে লাও রে বেটা, যেই গাছের তলার মাটি আমি নাকে লাগিয়েছি বেটা, এই গাছের তলাতে তোমার আব্বা জান ইন্তিকাল করেছিল। তোমার আব্বা জান এই গাছের তলাতে ছটপট করে ইন্তিকাল করেছিল বেটা। বাবা গো, হাই রে মা আমেনা ওই গাছের তলাতে পড়ে পড়ে যেন কাঁদছে। আমার নবী বলছেন, মা গো তুমি কান্দিও না মা, চোখের পানি ফেলিও না মা। 6 বছর বয়সে মার ছোট ছোট চোখে বাবা গো ছোট ছোট হাত দিয়ে চোখের পানি পরিষ্কার করছেন আর বলছেন, মা গো তুমি চোখের পানি ফেলিও না মা। হায় রে মা আমেনা, আমার নবীকে টেনে দোকানে জড়িয়ে ধরেছেন আর বলছেন, বেটা রে আমি এই জন্য এই রাস্তা দিয়ে আসিলাম বেটা, আজকে তোমাকে একটা কথা বলবো রে লাডলা দুলারা, ওরে কলেজারা পারা, ওরে নয়নের তারা, একটা কথা তুমি শুনে লাও বেটা। মা
আজকে তুমি কি বলবে মা? বেটা তুমি আগে বলো, আমার আঙ্গুলের দিকে তুমি কিছু দেখতে পাচ্ছ বেটা? মা গো, আঙ্গুলের দিকে তো কিছু দেখা যায় না মা, শুধু মাটি উঁচু হয়ে আছে এটাই দেখা যাচ্ছে। বলছেন বেটা রে, ওটা মাটি নয় রে, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে। কোন বেটা যদি বাপের কবরখানা দেখে, কোন বেটার দিলখানা থামবে না। এই কথা বলবি না, চুপ। কোন বেটার দিলখানা থামবে না। আমার নবী যেমনই বাপের কবরখানা দেখেছেন, আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। মা আমেনা বলছেন বেটা রে, তোমাকে একটা কথা বলে দি বেটা, তোমার আব্বা জানকে ভুলে যেও না। মাঝে মধ্যে বেটা তোমার আব্বা জানের কবরের জিয়ারত করিও। ওরে লাটলা দুলারা, আমি তোমাকে একটা কথা বলি বেটা, আমার তল পেটে ব্যথা শুরু হয়ে গেছে। ওরে লাটলা দুলারা, আমার তল পেটে ব্যথা শুরু হয়ে গেছে। ওরে কলেজের পড়া, মনে হয় আমি আর মক্কা নগরে যেতে পারবো না। আমার শ্বশুর আব্বার কাছে আমি যেতে পারবো না। আমার নবী বলছেন মা গো, মা গো, তুমি মরণের কথা বলি মা। আমি তোমার গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছি মা, এখন 6 বছর মা, আর তুমি বলছো আমি যেতে পারবো না। মা তুমি এই কথা বলিও না মা। মা চলো, আমি তোমাকে বুকে করে নিয়ে দাদু জানের কাছে যাব মা। হায় রে, মা আমেনার পেটে বেশি ব্যথা উঠে গেল। মা আমেনা বলছেন বেটা রে, আমি আর মক্কা নগর যেতে পারবো না রে বেটা। তবে লাডলা দুলারা, তোমাকে একটা কথা বলে দি বেটা, মক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না। কেউ যদি তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমি পাথর মেরে দাও, জানি না ওই ছেলের বাপ মা দৌড়িয়ে আসিবে, তোমার উপরে আক্রমণ করিবে। আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমাকে বাঁচাবে? হায় রে মা আমেনা, বুঝে গেলেন আল্লাহ, আমি আর মক্কা নগর যেতে পারবো না। বাবা গো, আমার নবীকে ডাক দিচ্ছেন বাবা, আরে বুক কানে পরে নিয়ে আমেনা, গালে বুকে চুমা খাচ্ছেন বাবা, একবার কপালে চুমা খাচ্ছেন, একবার গালে চুমা খাচ্ছেন, একবার বুকে চুমা খাচ্ছেন। আমার নবী বলছেন মা, মা গো, আজকে তুমি আমাকে এরকম ধরে কেন আদর করছো মা? গালে মুখে কেন চুমা খাচ্ছ মা? মা আমেনার কলেজা খানা ফেটে গেল। ওরে বেটা রে, আজকে তোমাকে জন্য চুমা খাচ্ছি রে বেটা, আর মনে হয় কোনোদিন চুমা খেতে পাবো না। আমার নবী বলছেন মা গো, তুমি মরণের কথা বলিও না মা, তোমাকে নিয়ে মক্কা নগর যাব মা। মা আমেনা বুঝে গেলেন আল্লাহ, আমি যদি না থাকি তবে আমার বেটার দেখভাল কেটা করিবে? হায় রে মা আমেনা, পার্শ্বে উম্মায়মান ছিল, ওই উম্মায়মানের হাতখানা ধরে বলছে না এমান, আজ থেকে ছেলের বাবা ও তুমি, মা ও তুমি। আইমান, এই যে আমি আমার বেটার হাতখানা তোমার হাতে দিলাম আইমান, আমার বেটার দেখভাল করিও আইমান, আমার বেটার কষ্ট দিও না। মা যদি জগৎটা ছেড়ে যায়, বলুন বেটার অবস্থা কি হতে পারে মা? উম্মে আইমান বলছেন আমেনা চিন্তা করো না,
আমেনা বলছেন আয়ে মানে ছেলের বাবা ও তুমি মা ও তুমি তোমাকে সঁপে দিলাম। ওরে উম্মে আইমান শুনো, মক্কা নগরে যদি কোনোদিন তোমার বাড়িতে খাবার তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। উম্মে আইমানের সাথে কথা চলছে, আর আমার নবী মুস্তাফা মার হাত কানা ধরে কানতে লেগেছে। চাঁদের মতো চেহারা, আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি। বলছেন মা গো, তুমি মরণের কথা বলিও না মা, চলো তোমাকে দাদু জানের কাছে আমি নিয়ে যাব মা। হায় মা আমেনা আমার নবীকে সান্ত্বনা দিয়া বাবা গো বাপের কবরটা দেখে দিয়েছেন বাবা, যেমনই দেখিয়েছেন বন্ধুরা। মা আমেনা একবার উপরে নজর করেছেন বাবা, আর যেমনই নিচে নজর করা, চোখ দুটা বন্ধ করে নিয়েছেন। আমার নবী ভাবছেন আল্লাহ, হয়তো আমার মা অনেক দূরের পথ অতিক্রম এসেছে, হয়তো একটু খাসতে গেছে, আমার মা একটু ঘুমিয়ে নি, আমি ততক্ষণ যাব আর আমার আব্বার কবরটা জিয়ারত করব। কবরের জিয়ারত শেষ হবে, মাকে বুকে করে নিয়ে আমি মক্কা নগরে চলে যাব। হায়রে আমার নবীর মনের ধারণা, আমার আব্বার কবরে জিয়ারত শেষ হবে, মাকে বুকে করে নিয়ে আমি মক্কা নগরে রওনা হব। মা আমেনাকে রেখে আমার নবী চলে গেলেন বাপের কবরের কাছে। যেমন যেতে নাই ওরে যুবকেরা, কেউ যদি বাপের কবরখানা দেখে, খোদার কসম বন্ধুরা চোখের পানি ধরে রাখা যাবে না। বাবা, কেউ যদি নিজের বাপের কবরখানা দেখে ভাই, দিলে হাত দিয়ে বলে কেউ চোখের পানি ধরে রাখতে পারবে? আমার নবী বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন আর কাঁদছেন, আব্বা আব্বা গো, আব্বা আমি কোন দোষ করেছিলাম আব্বা যে আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা? সেদিন আমার নবী এত কেঁদেছিলেন বাবা, আমার নবীর চোখের পানি কান্না দেখে যত ফারিস্তারা ছিল সবারই চোখে পানি এসেছিল ভাই। সেই দিনের দৃশ্যটা কেমন ছিল? আমার নবী কাঁদতে কাঁদতে ভাবছেন হয়তো আমি অনেকক্ষণ থাকলাম, আমার মার ঘুমটা ভেঙে গেছে, এখন আমি যাব আর মাকে বুকে করে নিয়ে আমি মক্কা নগর চলে যাব। আমার নবীর মনের ধারণা, ছোট্ট ছেলে 6 বছর বয়সে আস্তে আস্তে মার কাছে পৌঁছে গেল। বাবা যেমনই মার কাছে পৌঁছে গেল, দেখছেন বন্ধুরা এখন পর্যন্ত মায়ের ঘুমটা ভাঙে নাই। কেমন করে ভাঙবে রে বাবা? আমেনা একদিনের জন্য ঘুমাই নাই, সারা জীবনের জন্য আমেনা ঘুমিয়ে গেছে। সারা জীবনের জন্য আমেনা ঘুমিয়ে গেছে। আমার নবী মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন আর বলছেন আল্লাহ, আমার মা তো এত লম্বা ঘুম কোনোদিন ঘুমায়নি আল্লাহ, আজকে কেন আমার মায়ের ঘুমটা ভাঙেনি, কেন লম্বা ঘুম ঘুমাচ্ছে? আমার নবী কিছুক্ষণ থাকার পরে ভাবছেন আল্লাহ দেখি আমার মায়ের নিঃশ্বাস চলে কিনা। যেমনই নিজের কানখানা মায়ের সিনাতে রেখেছে গো, মা আছে গো কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। উম্মে আইমান বলছেন বেটা, উম্মে আইমান কিন্তু বুঝে গেছে আমেনা জগতে বেঁচে নাই। আমার নবীকে বলছেন বেটা আর কাঁদতে হবে না, চলো বাড়ি চলো। চাচিমা কেন? আমি মাকে নিব না, আমি যে মাকে সাথে নিয়ে যাব, আমার দাদু জান কত অপেক্ষা করছে, আমি মাকে ছেড়ে যাব না। বেটারে তোমার মা আর তোমার কাছে
তোমাকে ছেলে বলে বুকে নেবে না। এটা কেমন কথা বলছেন চাচিমা? আমার মা একটু আগে কথা বললো আর আমার মা আমাকে বুকে নেবে না? মা, মা গো মা, একবার জাগো মা, আমাকে বুকে নাও মা। আমি তো তোমার গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছি মা। আজকে মাত্র 6 বছর বয়সে তুমি চলে যাচ্ছ মা। আমাকে কে বুকে নেবে মা? কে আমার গালে মুখে চুমা দেবে মা? উম্মে আইমান বলছেন বেটার মা মা বলে কাঁদিও না বেটা। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও দয়াম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া? ও দয়াম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও দয়াম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না। উম্মে আইমান বলছেন আর মামা বলিও না বেটা, চলো তোমাকে বাড়ি নিয়ে যাই। মা মা একবার জাগো মা, একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরো মা, কারণ তুমি ছাড়া আমার কেউ নাই মা। হায়রে আমার নবী পাক কাঁদতে লেগেছে। উম্মে আইমান বলছেন বেটার মা মা বলে কান্দিও না, চলো তোমাকে তোমার দাদু জানের কাছে পৌঁছা দিই। হায়রে আমেনা সারা জীবনের মতো যেন ছেড়ে চলে গেল দুনিয়াটা। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা নবী মাকে হারালেন। উম্মে আইমান সান্ত্বনা দিয়ে বলছেন বেটা চলো তোমার দাদু জানের কাছে আমি তোমাকে পৌঁছে দিই। ঠিক আছে চলো। তবে ভাই বন্ধুগণ বাবাজি আমার নবী এক কদম করে যাচ্ছেন মাকে রেখে। বলুন বাবা ওই মা আমিনার দাফন কাফন
কেটা করেছিল। উম্মে আইমান কাঁদছেন, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমি ছেলেকে বুঝাবো না আমেনার দাফন কাফন করিব। যেমনই দোয়া করা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। যেমনই দোয়া কবুল হয়ে যাওয়া জঙ্গলের দিক থেকে দুটা লোক চলে আসিল। বলছেন আইমান চিন্তা করো না, আমেনাকে আমরা দাফন করিয়ে দেব। ওই দুইটা লোক ছিল, একজন ছিল জিবরাইল আর একজন ছিল মিকাইল। আমেনার দাফন হইল। এবার উম্মে আইমান আমার নবীকে সান্ত্বনা দিয়া নিয়ে যাচ্ছেন বাড়ির দিকে। একটু দূর আগিয়ে গিয়েছেন, বাবা আমার নবী বলছেন, মা আমাকে 5টা মিনিট সময় দাও মা, আমি যাব আর শেষবারের মতো আমার মায়ের চেহারা খানা দেখে নিব। বাবা গো, ওরে যুবকেরা পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। আমার নবী মাকে দেখছেন বাবা, আর যেন ডুকরে ডুকরে কাঁদছে। উম্মে আইমান বলছেন, বেটা আর মা মা বলে কান্দিও না বেটা। মা ওগো চাচি মা, আজকে যে আমার মা আমাকে ছেড়ে চলে গেল, আমি খালি হাতে কেমন করে যাব দাদু জানের কাছে? আমি আমার দাদু জান যদি জিজ্ঞাসা করে, আমি কেমন করে বলবো দাদু জান আমার মাকে আনতে পারলাম না? আমার দাদু জান কত না কাঁদবে, আমার দাদু জান আমার মাকে কতটা ভালোবাসে। বাবা গো, মাকে রেখে দিয়ে চলে যাচ্ছেন। উম্মে আইমান বলছেন, বেটা তুমি 1 পা 2 পা করে বাড়ির দিকে যাও বেটা, আমি তোমার দাদু জানের জন্য কিছু ফলমূল কিনে নি। বেটা আমেনা যদি থাকতো তোমার দাদুর জন্য কিছু খাবার তো নিয়ে যেত। তুমি বাড়ি যাও, আমি তোমার দাদুর জন্য কিছু ফলগুলো কিনে নিচ্ছি। ঠিক আছে চাচিমা যান। উম্মে আইমান বাজারে গেল, আর আমার নবী 1 পা 2 পা করে দাদু জানের সামনে যাচ্ছেন। ওই দিকে জানাবে আব্দুল মুত্তালিব একটা চেয়ারে বসে আছেন, আর একটা চেয়ারে পা রেখে যেন বাবা ডুগরে ডুগরে কাঁদতেছে। আমার নবী যেমনই বাবা গো আব্দুল মুত্তালিবের সামনে গিয়েছেন, যেমন গিয়েছেন বন্ধুরা, ওই জানাবে আব্দুল মুত্তালিব বাচ্চা ছেলের মতো ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবী বলছেন, দাদু জান ওগো দাদু জান। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ এটা তো আমার পোতার গলা, কি ব্যাপার আমার পোতা এসে গেছে নাকি? যেমনই চোখটা তুলে নজর করেছেন বাবা, মনে হচ্ছে আমার নবী কতদিন থেকে কেঁদে চোখগুলা লাল লাল হয়ে গেছে, ফুলে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই বলো, ও দাদু ভাই বলো তোমার মা কোথায় আছে? আমার নবী শুধু মা শব্দখানা বলেছে গো, আর মুখে কথা বলতে পারে না। আব্দুল মুত্তালিব বুঝে গেলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ যেমন এলো না, আমার আমেনাও ঘুরে এলো না। আব্দুল মুত্তালিব আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, বাবা হায় রে নবী মুস্তাফা, বলছেন দাদু জান গো আমার মাকে আনতে পারলাম না, রাস্তাতে মারিয়ে দিলাম দাদু জান। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই তুমি কাঁদিও না, চোখের পানি ফেলিও না। দাদু ভাই তুমি কাঁদিও না, তোমার মা নাই তো কি, আমি তোমার দাদু জানি এখনো বেঁচে আছি। আমার কদমের, তোমার কদমের নিচে আমার কলেজা বিছিয়ে দেবো দাদু ভাই, তোমার কোনো কষ্ট দেব না। আব্দুল মুত্তালিব আমার নবীকে সান্ত্বনা দিয়ে রাখলেন। বাবা হাজার হইল মাকে হারিয়েছেন, আমার নবীর চোখের পানি বাবা থামে না, ঝরঝর করে কাঁদছেন। আব্দুল মুত্তালিব রাত্রি বেলায় আমার নবীকে নিয়ে আছেন।